হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার জিরে তেজপাতাটা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়ন দিলে তরকারি রান্নাটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি আলুটা গোল গোল করে কেটে রেখেছিলাম, এবার দিয়ে দিলাম ধুয়ে টুয়ে পরিষ্কার করে। এরপরে লবণ হলুদ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব, যাতে হলুদের গন্ধটা বেরিয়ে যায়। তো তোমরা কে এত তাড়াতাড়ি রান্না করতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পরে আদা রসুন আর জিরেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে কষবো। কষে আমি এটাকে যাতে হলুদ আদা রসুন সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। দেখো, আমি সয়াবিন কিন্তু ভাজিনি, আমি খুব তাড়াতাড়ি রান্না করছি এটা। সয়াবিনটা আমি সেদ্ধ করার পরেই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার দেখো, এটাকে আমি সব কিছু দিয়ে ভালো করে ঢেকে ঢেকে সুন্দর করে কষে নেব। দেখো, আমার আলু সয়াবিনটা ভালো করে মশলা দিয়ে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো জল। আমার এই তরকারিটা হবে মাখো মাখো, তাই আমি বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো। দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে দেখো, একটু সময় পরে আমি আবার ফিরে এসেছি। ফিরে আসার পরে দেখো জলটা প্রায় শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো মেথি। তোমাদের মেথি পাতা তোমরা থাকলে দিও, না থাকলে স্কিপ করতে পারো। দেখো, ফাইনালি রান্না